ইসরায়েলি আগ্রাসনে গাজায় খাদ্য, পানি ও ওষুধ সংকট চরম আকার ধারণ করেছে। জাতিসংঘ সহ বিভিন্ন সংস্থা একাধিকবার সতর্ক করেছে যে গাজায় অনাহারের মুখে লাখো মানুষ। খাদ্য সংকট আরও ভয়াবহ আকার ধারণ করেছে। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালস এন্ড কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। খাদ্য অভাবে মারা যাচ্ছে একের পর এক শিশু। এই পরিস্থিতিতে ফিলিস্তিনের মানবিক বিপর্যয়কে ভয়াবহ বলে বর্ণনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 28 জুলাই স্কটল্যান্ডে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, উপত্যকাটিতে সত্যিকারের দুর্ভিক্ষ চলছে। আমরা চাই শিশুরা খাবার পাক। গাজার পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। আমাদের অবশ্যই মানবিক কারণে সহায়তা করতে হবে। ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র এমন খাদ্য কেন্দ্র স্থাপন করবে সেখানে মানুষ চলে আসতে পারবে, কোনো সীমানা বা সীমাবদ্ধতা থাকবে না। তিনি বলেন, এখনকার বাস্তবতা হচ্ছে মানুষ খালি চোখে খাবার দেখতে পাচ্ছে কিন্তু ছুঁতে পারছে না। এটা একেবারেই পাগলামি। যুক্তরাষ্ট্র গাজা ভূখণ্ডে খাদ্য সহায়তা প্রদানের লক্ষ্যে কয়েকটি খাদ্য কেন্দ্র স্থাপন করবে। তবে বিবিসির খবরে বলা হয়, ট্রাম্পের ঘোষণায় গাজায় দুর্ভিক্ষ এবং খাদ্য সংকটের ভয়াবহতা নতুন করে বিশ্ব দৃষ্টি কেড়েছে। খাদ্য কেন্দ্র স্থাপনের এই পরিকল্পনা কবে থেকে বাস্তবায়ন হবে, কোথায় কোথায় এগুলো থাকবে তা এখনো স্পষ্ট করেননি মার্কিন প্রেসিডেন্ট। তবে তিনি স্পষ্ট করেছেন, এতে কোনো রকমের সীমান্ত বা বাধা থাকবে না, মানুষ সহজেই সহায়তা পাবে। এদিকে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় একদিনে আরও ৮০ ফিলিস্তিনি মারা গেছেন। এছাড়া ইসরায়েলের অবরোধের কারণে অনাহারে ১৪ ফিলিস্তিনি মারা গেছেন বলে জানিয়েছে সেখানকার স্বাস্থ্য কর্তৃপক্ষ। ইসরায়েল গাজায় যুদ্ধ শুরু করার পর অপুষ্টিজনিত কারণে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৭ জনে, যাদের মধ্যে ৮৮ জনই শিশু। গাজা সরকারের গণমাধ্যম অফিস জানায়, এই ধরনের পরিস্থিতিতে ৪০,০০০-এর বেশি শিশু ধীরে ধীরে মৃত্যুর মুখে পড়ছে, কারণ গত ১৫০ দিনে ইসরায়েল শিশু খাদ্য ঢুকতে দেয়নি গাজায়। সরকারি বিবৃতিতে বলা হয়, আমরা সব সীমান্ত ক্রসিং অবিলম্বে এবং শর্তহীনভাবে খুলে দেওয়ার দাবি জানাচ্ছি, যাতে শিশু খাদ্য ও জরুরি মানবিক সহায়তা প্রবেশ করতে পারে। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।